হ্যালো সবাইকে, গুড মর্নিং। আমি স্নান টান করে চলে এসেছি, পুজো করা হয়ে গেছে। এখন আমি একটু সকালে খাবার খাবো। এখন আমি খাবো এই যে টমেটো আর শসা, যে এটা আমার ডেলি রুটিন হয়ে গেছে এখন খাওয়া। না খেলে মনে হয় কি যেন মিস করে গেছি। আর এই যে আমি এখন টমেটো আর শসা খাচ্ছি। আগে খেতে একদম ভালো লাগতো না, কিন্তু এখন খুব ভালো লাগে খেতে। তো সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। তোমরা কে কে পিঠে পায়েস খেয়েছো, করেছো, কমেন্ট করো আমাকে। তো আমি এই যে প্রথমবার বিয়ের পর এই যে প্রথম পিঠে করছি, পিঠে পুলি যাই বলো না কেন করছি। আর আমি এখন পাটিসাপটা পিঠে করছিলাম। আর প্রথমবার দেখো কি সুন্দর হয়েছে পিঠেগুলো। আর এইখানে সরা কাটছিল, যেইটাকে ভেজাবে দুধে, তার জন্য যে সরা করে দিচ্ছিল লক্ষ্মী কাকিমা। তো আমি ভিডিও করছিলাম দেখে আবার ভালো করে বসেছে। আর আমাদের কিন্তু রান্নাও হচ্ছিল তার সাথে। আর আজকে ছিল মায়ের জন্মদিন। এই যে এখানে বড় এক হাঁড়িতে দুধ বসানো হয়েছিল। আর এই যে এইদিকে আমি চাপিয়েছিলাম কুমড়ো আলুর তরকারি, সাথে ল্যাঠা মাছ দিয়ে আমার কুমড়ো আলুর তরকারি খুব ভালো লাগে খেতে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্ট করো। আর এই যে করেছিলাম পুলি পিঠে, এটাকে আমরা পুলি পিঠেই বলি, তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আর আমি তো পিঠে পুলি করতে করতে অনেক বেলা হয়ে গেছে, তার জন্য আমরা এখন আগে খেয়ে নেব। আর এই যে আমাদের সব রান্না বান্নাও হয়ে গেছে, তো আগে চলো খেয়ে নিই, তারপর আবার কথা হবে। তো তারপর আমি একটু ঘুমিয়ে গেছিলাম বলতে আমার সকালে ওঠা অভ্যাস নেই, আজকে অনেক সকালে উঠেছি। তো তার জন্য একটু চোখটা লেগে এসেছিল, সামান্য এইটুকু ঘুমিয়েছি। তো এখন আমাদের পাম্প অটোমেটিক চলছিল, না কেউ চালিয়ে দিয়ে গেছে আমরা জানি না। তো জল পড়ছে পাশের বাড়ির থেকে, বেল বাজিয়ে যাচ্ছে, কলিং বেল বাজিয়ে যাচ্ছে। আমি যাচ্ছি আর দেখতে পাচ্ছি না লোককে। তারপর মায়ের ফোনে ফোন করলো, আমি ভাবলাম মা জিমে গেছে। আবার পাশের বাড়ি যে ছোটো মা, সেই ছোটো মাকে ডাকলাম, ডেকে বললাম ছোটো মা জলদি এসো। তারপর ছোটো মা এসে আবার সুইচটা বন্ধ করলো। আমি জানতাম না যে কোন সুইচটা, আগের সুইচটা আমি জানতাম, মানে পাম্প চালালে কোন সুইচটা সেইটা আমি জানতাম, কিন্তু আমাদের কিছুদিন আগে ঠিক করেছে। তারপরে যে সুইচটা ওইটা মানে আমাদের কি হয়, অটোমেটিক জল ভরে যাবে ট্যাঙ্কিতে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এবার আজকে কি হয়েছে কে জানে। আজকে মায়ের জন্মদিন, তাই বাবা নিচে সাজিয়েছে, এখন ওইখানেই যাচ্ছি, চলো। আর মায়ের জন্মদিনে এই যে নিচে সাজিয়েছে, তোমাদের বললাম যে নিচে বাবা সাজিয়েছে, বাবা না মানে লোক দিয়েই সাজিয়েছে, বেশ ছোটোর ভেতরে খুব সুন্দর করেই সাজিয়েছিল। আর মা আমায় বলেছিল সেজে গুজে রেডি হয়ে আসতে, আমি শুধু ওপরে ওই সোয়েটারটাই পরে নিয়েছিলাম। আর